থাকে, সেই রকম আমাদের চেতনা বিভিন্ন মাত্রায় বাসনা, কামনা, কর্মের দ্বারা আবৃত হয়ে রয়েছে। এই জন্য আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যটা দেখতে পাচ্ছি না। আয়নায় ময়লা থাকলে ঠিক ঠিক ছবি দেখা যায়, প্রতিচ্ছবি দেখা যায়, জোরে বলুন দেখা যায়। তা আমাদের চেতনাকে আয়নার সঙ্গে মহাপ্রভু তুলনা করেছেন। এই আয়না পরিষ্কার করতে হলে ভগবানের এই দিব্য নাম সংকীর্তন, তার কথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয় এই ময়লা পরিষ্কার করতে পারি না। চেতদর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জিত করতে হলে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, দাবানল বনে কেউ লাগায়? জোরে বলুন। দাবানল বনে কেউ লাগায়? তো দাবানলের স্বভাব কি বলুন? গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে। আমাদের প্রত্যেকের সংসারে দাবানল জ্বলছে, ঠিক না বল? কিন্তু আমরা কি মনে করছি? আমার বৌমা আমার সংসারে আগুন লাগিয়েছে। বৌমা কি মনে করছি? ওই শাশুড়ি আমার সংসারে আগুন লাগাচ্ছে। কিন্তু বৌমা কি চায় সংসারে আগুন লাগুক? বলুন না, শাশুড়ি চায় বৌমা সংসারে আগুন লাগাক? কেউ চায়? এটা হচ্ছে দাবানলের কি স্বভাব। আমাদের প্রত্যেকের সংসারে কখন কার সংসারে আগুন যে জ্বলবে, অনেকে জ্বলছে আবার কারো জ্বলছে না। কার সংসারে কখন যাওয়ার জ্বলে উঠবে তার কোনো ঠিক আছে? তাহলে দাবানলের স্বভাবটা কি রকম? আপনা আপনি জ্বলে উঠবে। সেই জন্য আচার্যগণ বলছেন সংসার দাবানল নিভল। আমরা এই লোকে সংসারে রয়েছি দাবানলের মতো আগুনের মধ্যে। আমাদের হৃদয় যন্ত্রণা জ্বালাপোড়া করছে, হ্যাঁ কি না? এই আগুন দেখা যাবে না। আপাতত এসির ঠান্ডা হাওয়া আমাদের এই শরীরটাকে শীতল করছে, ভিতরে আগুন জ্বলছে, ঠিক না বল? সে আগুন কোথায় গেলে দেখতে পাবে? কোর্টে যান, 100টা ফাইল দেখুন, 80-85টা ফাইল সব পারিবারিক দাম্পত্য জীবনের ফাইল ওখানে জমা হয়ে আছে। আগুনটা কোথায় জ্বলছে দেখুন, ঠিক না ভুল? ঠিক না ভুল? আপনারা মনোযোগ দিলে বুঝতে পারবেন। আর যদি মনে করেন যে এখানে একটু সময় পাস করতে এসেছি, তাহলে অন্তত একটু চুপচাপ থাকুন। আমরা এই কথাগুলো আলোচনা করছি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝার জন্য। দাবানল যখন জ্বলে তো কোনো পরিধি মানে থাকে না। 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার একসঙ্গে জ্বলতে থাকে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? দমকলেরও সাধ্য থাকে না সেই দাবানল নির্বাপিত করা। এখন উন্নত ব্যবস্থা আছে, হেলিকপ্টার, ফায়ার মাধ্যমে আগুন নেভানো যায়, কিন্তু ওই মাধ্যমে দাবানল নির্বাপিত করতে পারবে না যদি ইন্দ্র বৃষ্টি না প্রদান করে। তাই এক হচ্ছে চেতনা নির্মল পরিষ্কার করার জন্য আমরা যে দাবানলের মধ্যে পড়ে কষ্ট পাচ্ছি, সেই কষ্ট নির্বাপন কি করে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম হচ্ছে
অমৃতের মতো বৃষ্টি যখন বাড়ি বর্ষায় আগুন নিভে যায়, এই কৃপারও বাড়ি কৃষ্ণের নাম এবং ভক্তরা নিয়ে এসেছেন, এটা কৃপারও বাড়ি। এই হরিনাম যদি আমরা গ্রহণ করব, আমাদের সংসারের আগুন নির্বাপিত হবে আর আমাদের মন পরিষ্কার হবে, চেতনা পরিষ্কার হবে। এখন আপনারা বলুন, আমাদের চেতনা পরিষ্কার করা উচিত না এরকম যেরকম আছে এরকমই থাকবে? কোনটা?